তাহলে তোমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কারণ আমি ওই অসভ্য লোকটার কাছে কোনোদিন ক্ষমা চাইব না। যাদের কাছ থেকে সমস্ত কথা শুনেছিস তাদের একবার প্রশ্ন কর, ওদের সরাসরি জিজ্ঞেস কর কিসের ভিত্তিতে তারা এত বড় অপবাদ দিচ্ছে। কোন দৃষ্টিভঙ্গিতে তুই সবকিছু দেখছিস সেটাই কিন্তু আসল ব্যাপার। ভাঙার জন্য এক মুহূর্তও লাগে না, সেই সম্পর্কটা কি বাঁচিয়ে রাখার জন্য সারা জীবন কেটে যায়। অর্জুন তো কোনো দুধের শিশু নয়, তাই না? কেউ ওকে যা খুশি বোঝালো, যা খুশি মাথায় ঢোকালো সেটাই ভেবে নিল। বড়লোক ঘরের ছোট বউ ১৭৬ নম্বর পর্বে কি হতে চলেছে তা নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত। বন্ধুরা, সন্দেহ কি সত্যি একটি সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে, নাকি অন্যের প্ররোচনায় বিশ্বাস করে মানুষ নিজের সবচেয়ে আপন মানুষটিকেই হারিয়ে ফেলে? অর্জুন কি সত্যিই অহনার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছে, নাকি সে ভুল মানুষের কথায় বিভ্রান্ত হয়ে পড়েছে? অহনা কি এই অপমানের পরেও সংসার বাঁচানোর চেষ্টা করবে, নাকি এবার সত্যি সব সম্পর্ক ছিন্ন করে চলে যাবে? আর পল্টুর আসল উদ্দেশ্যটাই বা কি? কেন সে বারবার অর্জুনের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে এমনটাই দেখতে চলেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে পুরো পরিবার জুড়ে এক ভয়াবহ অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আর এই অশান্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্জুন এবং অহনার সম্পর্ক। মাত্র কয়েকদিন আগে যাদের সংসার নতুন করে শুরু হয়েছে, আজ সেই সম্পর্কই ভাঙনের মুখে দাঁড়িয়ে গেছে। গল্পের শুরুতেই দেখা যায় অর্জুন ভীষণ রাগান্বিত অবস্থায় বাড়িতে ফিরে আসে। তার আচরণ এবং কথাবার্তা থেকেই স্পষ্ট বোঝা যায় যে সে কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। বৌদি যখন তাকে শান্ত করার চেষ্টা করেন, তখন অর্জুন সরাসরি অহনাকে চরিত্রহীন বলে অভিযোগ করে। এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বোঝা যায় যে অর্জুনের মনে অহনাকে নিয়ে ভয়ঙ্কর সন্দেহ তৈরি হয়েছে। বৌদি বারবার চেষ্টা করেন অর্জুনকে বোঝাতে। তিনি বলেন যে অহনার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা ঠিক নয়। তিনি বলেন যে অহনার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা ঠিক নয়, কিন্তু যে সলিলের চোখে এমন কিচ্ছু দেখেছে যা এরপর গল্পে প্রবেশ করে পল্টু। শুরু থেকেই দেখা যায় পল্টু আহ, অর্জুনে মনে করিয়ে দেয় যে সে আগে থেকেই তাকে সতর্ক করেছিল। পল্টুর কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যায় যে সে চায় অর্জুন অহনার বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিক। অন্যদিকে পরিবারের প্রবীণ সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিশেষ করে বড় মামি এবং পরিবারের অন্যান্য সদস্যরা বলেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো সত্যিটা জানা প্রয়োজন। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্জুনের সন্দেহের কারণ। অর্জুন মনে করছে যে অহনা এবং তার বসের মধ্যে এমন একটি সম্পর্ক রয়েছে যা স্বাভাবিক নয়। সে দাবি করছে যে সে নিজের চোখে কিছু দেখেছে এবং সেই কারণেই সে অহনার উপর থেকে বিশ্বাস হারিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, অর্জুন আসলে কি দেখেছে? সামারিতে স্পষ্টভাবে এমন কোনো ঘটনা উল্লেখ নেই যা অহনার বিরুদ্ধে সরাসরি প্রমাণ হিসেবে দাঁড়ায়। বরং দেখা যাচ্ছে অর্জুন একটি নির্দিষ্ট পরিস্থিতিকে নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা করছে। ঠিক তখনই অহনা বাড়িতে ফিরে আসে এবং পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অহনা অত্যন্ত দৃঢ়ভাবে নিজের অবস্থান তুলে ধরে। সে জানিয়ে দেয় যে অর্জুন তার কর্মস্থলে গিয়ে তার বসকে অপমান করেছে। শুধু তাই নয়, তার কর্মক্ষেত্রে তার সম্মান এবং সুনামও ক্ষতিগ্রস্ত করেছে। অহনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে পরিষ্কারভাবে জানায় যে তার বস একজন ভদ্র এবং সৎ মানুষ। এমনকি এত অপমানের পরেও সেই মানুষটি তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছেন। অর্জুন অবশ্য এসব কথা মানতে রাজি নয়। সে মনে করে অহনা এবং তার বসের মধ্যে অন্য কোনো সম্পর্ক শুরু হয়। এই মুহূর্তে অহনার চরিত্রের একটি শক্তিশালী দিক সামনে আসে। সে নিজের আত্মসম্মানের প্রশ্নে কোনো করতে রাজি নয়। সে স্পষ্ট ভাষায় অর্জুনকে বলে যে তাকে তার বসের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে অর্জুনও নিজের অবস্থান থেকে একচুলও সরে আসতে রাজি নয়। সে ঘোষণা করে যে প্রাণ চলে গেলেও সে ওই মানুষের কাছে ক্ষমা চাইবে না। এখানেই গল্পের মূল দ্বন্দ্ব আরও গভীর হয়ে ওঠে। এবার আসি চরিত্র বিশ্লেষণে। অর্জুন বর্তমানে প্রবল সন্দেহ এবং আবেগের মধ্যে রয়েছে। সে মনে করছে তার স্ত্রী তাকে প্রতারণা করছে, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হলো সে সত্য যাচাই না করেই সিদ্ধান্ত নিচ্ছে। তার মধ্যে অহনার প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু সেই ভালোবাসার চেয়ে তার সন্দেহ বড় হয়ে উঠছে।
অহনা অহনা একজন আত্মসম্মানবোধ সম্পন্ন এবং কর্মজীবী নারী। সে নিজের কাজ এবং ব্যক্তিত্ব নিয়ে গর্বিত। অর্জুনের আচরণ তাকে গভীরভাবে আঘাত করেছে। তবুও সে চূড়ান্ত বিচ্ছেদের আগে অর্জুনকে সত্য জানার সুযোগ দিতে চায়। পল্টু এই পর্বের সবচেয়ে বিতর্কিত চরিত্র নিঃসন্দেহে পল্টু। তার প্রতিটি কথাই অর্জুনের সন্দেহকে আরো বাড়িয়ে তুলছে। পরিবারের একাধিক সদস্য ইঙ্গিত দিচ্ছেন যে অর্জুনের কানে বিষ ঢালার কাজটি মূলত পল্টুই করছে। বৌদি বৌদি শুরু থেকেই অহনার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বিশ্বাস করেন অহনা খারাপ কিছু করতে পারে না। তিনি সংসার রক্ষা করার চেষ্টা করছেন। মা অর্জুনের মা অত্যন্ত পরিণত এবং বাস্তববাদী অবস্থান নিয়েছেন। তিনি ছেলেকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে কোনো সম্পর্ক ভেঙে ফেলা উচিত নয়। মিজদি মিজদিও মনে করেন অর্জুনের আচরণ তার স্বাভাবিক চরিত্রের সঙ্গে মেলে না। তার ধারণা কেউ না কেউ অর্জুনকে ভুল পথে পরিচালিত করছে। এবার আসি পরবর্তী পর্বের সম্ভাব্য বিশ্লেষণে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে বড় প্রশ্ন হলো অর্জুন কি সত্যি নিজের ভুল বুঝতে পারবে। অহনা তাকে সময় দিয়েছে সত্য খুঁজে বের করার জন্য, অর্থাৎ এখনো সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। পরবর্তী পর্বে সম্ভবত অর্জুনের সামনে এমন কিছু তথ্য বা পরিস্থিতি আসতে পারে যা তাকে নতুন করে ভাবতে বাধ্য করবে, কারণ পরিবারের প্রায় সবাই তাকে একই কথা বলছে যে সে হয়তো ভুল বুঝছে। এছাড়া পল্টুর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে ভবিষ্যতে পল্টুর উদ্দেশ্য এবং তার কথার ভিত্তি নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে অহনা নিজের সিদ্ধান্তে অনড় রয়েছে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অর্জুন যদি তার বসের কাছে ক্ষমা না চায় তাহলে সে এই সম্পর্ক থেকে সরে যাবে। ফলে আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে অর্জুনের সিদ্ধান্ত। সে কি নিজের অহংকার বজায় রাখবে, নাকি সত্য জানার জন্য নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে? অহনা কি শেষ পর্যন্ত এই সংসার ছেড়ে চলে যাবে, নাকি পরিবারের প্রবীণ সদস্যদের চেষ্টায় সম্পর্কটি আবারও বাঁচানো সম্ভব হবে? সব মিলিয়ে বড়লোক ঘরের ছোট বউয়ের ১০০ পর্বের সন্দেহ, আত্মসম্মান, ভালোবাসা এবং পারিবারিক দ্বন্দ্ব এক নতুন মোড় নিয়েছে। এখন দেখার বিষয় সত্যের জয় হয় নাকি ভুল বোঝাবুঝির কারণে একটি সুন্দর সম্পর্ক চিরতরে ভেঙে যায়। বন্ধুরা, আগামী পর্ব নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনারা কি মনে করেন অর্জুন নিজের ভুল বুঝতে পারবে, নাকি অহনা সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে? জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে।